তো আপনাদের কিছু কমেন্টসের উত্তর বলার জন্য আমি চলে আসলাম। আপনারা মানুষটি এত খারাপ কেন আমি বুঝি না। মানুষ ভিডিও দিলে আপনারা ভিডিওতে এত এত কমেন্টস খারাপ করেন। আপনাদের কি আল্লাহ পাকের ভয় নাই? আল্লাহ পাকের ভয় থাকলে এই ধরনের কমেন্টস করতেন না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। তো আরেকটা ব্লগটা কিছু মানুষের কথার উত্তর দেওয়ার জন্য। একটা চ্যানেল থেকে আমাকে কমেন্টস করছে, তো চ্যানেলের নামটা আমি বলতে চাচ্ছি না। আমি ওর মতন খারাপ না। তো বলতেছে আমার হাজবেন্ড এত ভালো হলে কেন এখন আমি মা হচ্ছি না। আমার হাজবেন্ড ভালো না খারাপ আপনি জানেন? আমি সংসার করি, আমি জানি আমার হাজবেন্ডটা কত ভালো। আল্লাহ পাক আমাকে এমন একটা হাজবেন্ড দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো মা হতে হবে সেটা কথা না, আল্লাহ পাক দিলে কতক্ষণ মা হতে। তো আপনারা মনে করতেছেন আমি মা হচ্ছি না দেখে আমার হাজবেন্ড আমার জন্য আমার সাথে কোনো ঝরগা জাটি করে, সেই জন্য আপনারা এই কথাটা বলতেছেন। আমার হাজবেন্ডের কাছে এটা কোনো ব্যাপার না। আমার হাজবেন্ড বলে কি জানেন, সন্তান হচ্ছে আল্লাহর দান, আল্লাহ যে সুম দেয় ও সময় আমরা আল্লাহ পাকের কাছে চাইছি, আল্লাহ পাক যে সুম দেয় এই সময় আমরা গ্রহণ করব। তো আপনারা বললে কি আমার সন্তান চলে আসবে আল্লাহ না দিলে? তো মানুষকে কষ্ট দেওয়ার আগে চিন্তা করে দেখবেন, আল্লাহকে ডরাবেন, আর মানুষকে কষ্ট দিবেন না। এটা আল্লাহ পাকে পছন্দ করে না। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে অসুস্থ দেয়। আমি অসুস্থের কারণে আমি অনেক ডাক্তার দেখাচ্ছি, তারপরে গাইনি ডাক্তার দেখাচ্ছি। তো অবশ্যই একদিন আপনাদের মাঝে সুখবর নিয়ে আসব। আপনারা মানুষকে এত কষ্ট দেন, এই ধরনের কথা বলে আমি কেন এখনো মা হচ্ছি না। আল্লাহ পাক অনেক মেয়েরা তো মা হচ্ছে না, অনেক মেয়ে মা হচ্ছে না, তারপর তাদের সংসার অশান্তি আছে। আমার সংসার তো অশান্তি নেই, আপনার তো আমি বলিনি আমার সংসার অশান্তি আছে, আমার হাজবেন্ড জ্বালায়, আমার হাজবেন্ড ভালো হলে আমি এখনো মা হচ্ছি না। যে এই কমেন্টসটা করছেন সে অবশ্যই আমাকে চিনেন, তো সেই জন্য এই কমেন্টসটা করছেন। তো আপনি যে কমেন্টসটা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে করার জন্য। তো আল্লাহ পাক যেদিন আমার মা হতে দিবে সেদিন কেউ বলতে পারবেন না এই কথাটা। আপনার কাছে কি কোনোদিন আমি বলছি আমি মা হতে পারছি না, আমার হাজবেন্ড জ্বালাইতেছে, আমার সংসার অশান্তি হচ্ছে? কখনো বলছি? তো কেন এই কথা বলছেন কমেন্টসে? আপনারা আমার ভিডিও দেখেন না। আমি যে ভিডিও নিয়ে আসি সেই ভিডিও নিয়ে আপনারা কথা বলেন। আমার সন্তান হচ্ছে না, আমার হাজবেন্ডের নিয়ে কোনো কথা বলবেন না। আমার হাজবেন্ড অনেক একটা ভালো মানুষ, আল্লাহ পাক আমাকে তার একটা ভালো মানুষ দিছে। তো আমি জানি আমার হাজবেন্ড কত ভালো। আল্লাহ পাক লাখ লাখ সুখী আল্লাহর কাছে। তো আপনাদের কমেন্টসের উত্তর দিলাম। কেউ ভালো কমেন্টস করতে পারলে করবেন, নাহলে করবেন না। আমি কেন মা হচ্ছি না, আমি যে ডাক্তার দেখাই আপনাদের সেই ডাক্তারের নাম্বার দিয়ে দিই, ঠিকানা দিয়ে দিই, সেই ডাক্তারের কাছে আপনারা গিয়ে জানিয়ে নিয়ে আসেন আমি কেন মা হচ্ছি না। ঠিক আছে? আপনারা চাইলে আমি ওই হসপিটালের নাম দিয়ে দিব, গিয়ে জানিয়ে আসেন। এত আপনাদের শরীরে চুলকানি থাকলে, আপনাদের এত চুলকানি কে সেটা আমি জানি না। আমি চাই না আপনাদের সাথে মুখ খারাপ করার জন্য, আপনারা বাধ্য করছেন। আর আমি মা হব সেটা আমার সমস্যা আছে না, কার সমস্যা আছে সেটা আমি জানি, সেটা আপনাদের তো বলতে বলিনি। কিছু কিছু কথা আছে, আপনারা এমন কষ্ট দেন, আমি না বলে আজকে পারলাম না। আমার মেইন কষ্ট লাগছে আমার হাজবেন্ডকে নিয়ে আপনারা কথা বলছেন। কষ্টটা লাগতো না, আমার হাজবেন্ডকে নিয়ে আপনারা কথাটা বলছেন। আমার হাজবেন্ড এত ভালো কেন আমি এত মা হচ্ছি না, মা হতে পারছি না। তো যাদের এত চুলকানি থাকে, আমার হাজবেন্ড ভালো না খারাপ আপনাদের সরাসরি আসলেই দেখাবো। ঠিক আছে? তো এইসব কমেন্টস করবেন না, আপনাদের আল্লাহর দোহাই লাগে। ঠিক আছে? আপনারা ভালো কমেন্টস করতে পারলে করবেন, নাহলে আমার চ্যানেল থেকে বের হয়ে যাবেন। আপনাদের মতন আমার ভিউজ দরকার নেই।
একটা মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলবেন, সেই মানুষ আমার সে ভিউজ দরকার নেই, ঠিক আছে। আর আমার ফ্যামিলি অনেক সুখী ফ্যামিলি, আমি অনেক সুখী আছি আল্লাহর পাকের দোয়ায়। তো আপনারা বললো আমার কিছু আসে যাব না, আর না বললো কিছু না। যেদিন আল্লাহ আমার কোলে সন্তান দিবে সেদিন দুনিয়ার সবাই দেখতে পারবে, ঠিক আছে। তো ঠিক আছে, অনেক কথা বললাম। আজকে ভিডিওটা বানাইতাম না, আপনাদের জন্য বানাইলাম। আপনারা যেন এমন কমেন্টস আর না করেন, সেই জন্য এই ভিডিওটা বানাইছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।